খানিকটা তো বুঝি। বেশ, কি হলো? ওই একটা সামান্য ব্যাপার নিয়ে ওই একটা জেদ ধরে পড়ে থেকো না মেজে বউ। সংসারে মেয়ে মানুষের যে জেদ ধরে পড়ে থাকতে নেই এ মেজবউ বেশ জেনে গেছে। যেভাবে থাকতে বলেছিলে সেভাবেই তো আছে, মুখ বুঝে বাকি বউদের মতো করে। সারাটা দিন কতবার ওপর নিচ করেন, তার উপর এই তো সবে কোমরের যন্ত্রণাটাও গেল, তাই না? এর আবার কি চাই কে জানে। মা, বলছিলাম এবার যখন বাপের বাড়ি গেল তখন মা বলছিলেন এবারে জামাই ষষ্ঠীতে যেন দিন সাথে ওখানে গিয়ে থাকি। ও, তার মানে এই কথায় পৌঁছবার জন্য এত ধানাই পানাই। তা থাকো না বাচ্চা, মা যতদিন বলেছেন ততদিনই থাকো। হ্যাঁ, কিন্তু উনি তো থাকতে রাজি হবেন না। ও, তাকেও থাকতে হবে নাকি? না না, কোনো নিয়ম নেই, কিন্তু উনি যদি না থাকেন তাহলে মা যে ভারী কষ্ট পাবেন। না না, তার মাকে আবার শুধু শুধু কষ্ট দেওয়া কেন? তার চেয়ে হ্যাঁ, তাই জন্যই তো বলছিলাম মা, আপনি একবার আপনার ছেলেকে বলুন না ওই কটা দিন যেন আমার সঙ্গে গিয়ে ওখানে থাকেন। সেই বাচ্চা তুমিই বলো। আর লাগবে না, বেশ আরাম হয়েছে। না, একটিবার যদি আপনি বলতেন। দেখো সেজু বউ, আমি আমার ছেলেদের কিছু বলতে গেলে জানাতে গেলে তারা তাদের বউকে না জানিয়ে হ্যাঁ বলে না। আমি তাদের কিছু বলতে পারবো না। একদিকে পরিবার আর একদিকে মা, আর মধ্যিখানে এই প্রবচ্চন একেবারে পিষে যাচ্ছ, তাই তো? আবার কি? এবার সমস্যাটা কি নিয়ে? আমার বউয়ের নতুন বাড়িতে রাস্তার উপরে ঝুল বারান্দা চাই। করে দাও, করে দাও। বাহ, তা তোমার বাড়িতে বুঝি বারান্দা আছে? একটা নয়, তিনটে। জামাই ষষ্ঠীতে 7 দিনের জন্য বাপের বাড়িতে থাকবে। তুমিও থাকবেন? হাসছো কেন? যাব বাবা, সবাইকে এত কিছু কথা বলে আর শেষে শেষদা শ্বশুর বাড়িতে ঘর বাড়ি করবে? এতে হাসির কি আছে? তা হাসবো না? বেটা ছেলেদের অত শ্বশুর বাড়িতে থাকা ভারী ভালো? কেন ভালো নয়? কেন? বেটা ছেলেদের অত শ্বশুর বাড়িতে যেতে নেই। এতবার কোথায়? সে তো বছরে একটিবার। ছোট বউ, কি ব্যাপার বলো তো? তোমারও কি 7 দিন বাপের বাড়িতে থাকার ইচ্ছা আছে নাকি? তুমিও থাকবে? মোটেও না, আর তুমিও থাকবে না। কেন গো? মাকে কত কাল দেখিনি। থাকো না বাবা। থাকো না বাবা, তোমার নাটকের শো আছে না, বলে দিলেই হলো। বেশ বেশ, 7 দিনের আগে এ বাড়িতে আমি ফিরবো না। ফিরো না। ও ছোট বউ, ছোট বউ, ওঠো না, ওঠো না। তুমি তুমি 7 দিন থেকো না। কেন? আমি অতদিন একা থাকতে পারবো না। স্ট্রং।